কেকেআরের জন্য আবারও একটি বড় ধাক্কা। 3 বার চ্যাম্পিয়ন হওয়া অভিজ্ঞতা সম্পন্ন এই তারকা তো এবার আর আইপিএলে দেখা যাবে না, এমন খবর শুনে হতবাক কেকেআর ফ্যানেরা। আমিও হতবাক হয়েছি। তবে কি এবার কেকেআরের কৌশলে বড় পরিবর্তন আনতে চলেছে? সম্পূর্ণ বিষয়টাই জানাবো এই ভিডিওতে। তবে কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মনীষ পান্ডের জন্য সময়টা মোটেই ভালো যাচ্ছে না। 35 বছর বয়সী এই ক্রিকেটারকে এবার টিম ইন্ডিয়ার পর কর্ণাটকের ঘরোয়া ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়েছে। কর্ণাটক দল জানিয়েছে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে গিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনীষ পান্ডের এই মাসের শেষের দিকে শুরু হওয়া বিজয় হাজারে ট্রফিতেও খেলবেন না, এমনকি রঞ্জি ট্রফির দ্বিতীয়ার্ধেও তাকে দেখা যাবে না। কর্ণাটক নির্বাচকদের মতে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এবং এখানকার চেয়ারম্যান জে অভিরাম জানান, মনীষ পান্ডে একজন অসাধারণ ব্যাটার, তার দক্ষতা নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্যই আমাদের এমন কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। এটা আমাদের সিদ্ধান্তের কারণ। কেকেআর ভক্তদের জন্য এটি সত্যিই চিন্তার বিষয়। মনীষ পান্ডে যদি আইপিএল 2025-এ না খেলেন তাহলে কেকেআরের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। তার অভিজ্ঞতা এবং ব্যাটিং দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। এখন বড় প্রশ্ন হলো কেকেআর তার পরিবর্তে কাকে দলে আনে। তাহলে এবার আপনাদের মতামত কি? মনীষ পান্ডে যদি কেকেআরের হয়ে না খেলেন তাহলে তার পরিবর্তে কেকেআরের কাকে দলে নেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন।